আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এক্সক্লুসিভ একটি ইন্টারভিউ আমাদের ডালিট কুইন অপু বিশ্বাসের আমরা শুনবো মন দিয়ে। আশা করি আপনারা খুব মজা পাবেন। আমার লাইভেও আমি এত সুন্দর ইন্টারভিউ বা অডিও বার্তা কখনোই শুনিনি। বিষয়টি হলো আমাদের মিস বুবলি আপাকে নিয়ে এবং সাকিব ভাইকে নিয়ে খোলামেলা অনেক এক্সক্লুসিভ তথ্য দিয়েছেন এবং খুব মজা পাবেন নিশ্চিত। আপনারা এরকম ইন্টারভিউ অপু বিশ্বাসের কোনোদিন দেখেননি। চলুন শুনি। আচ্ছা, সো অ্যাজ এ নিউ কামার বুবলি কেমন করছে তোমার? নট দ্যাট, আরো ভালো করা দরকার, হয়ে যাবে। টাইমিং এর ব্যাপার থাকে, একটা কি বলে, একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে, হয়ে যাবে। এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি সাকিব, বুবলি, জয়, আমরা চারজন মিলে ছবি দেখতে যাবো। ওকে, দ্যাটস গুড। এই জন্য আমি ফার্স্টই বলেছি সুপার কুল অপু বিশ্বাস। আমার ছেলে থাকবে, আমি সাকিবকে ধরে থাকবো। শুধু বাবাকে দেখলে আমার ছেলেকে দেখলে আমি ভাবছি যে এবার আমার ছেলেকে রেডি টেডি করে কোলে দিব, আমরা চারজন মিলে সিনেমা দেখতে যাবো। বাচ্চা তো একটু দুষ্টুমি করে, আমি বাচ্চা হওয়ার জন্য ইন্ডিয়াতে গেলাম, তখন বাচ্চা ছেলে বাবাকে দেখে রাখলো। এখন যদি ছেলে হয়ে গেছে, আমরা দেখতে আসছি একটা প্রোগ্রামে, ছেলে গেছে। এটা কিন্তু ছিল যে বুবলি দেখছে কিনা, দেখলে আমি সেও ইন্সপায়ার্ড হবে যে বাচ্চার প্রতি ফ্যাসিনেশনটা আরো বেশি আমার মনে হয় বুবলি বাবার থেকে। স্পেশাল গিফট অফ কোর্স বাবাই দিবে। হ্যাঁ, না, ও অ্যাকচুয়ালি তো কোনো কিছু কিনতে পারে না। এটা হচ্ছে কি সাকিবের সবচেয়ে একটা বদ অভ্যাস বলতে পারবো, ও সবকিছুই ছেড়ে দেয়। ইনফ্যাক্ট আমি পানি খেলেও ভাববে যে গ্লাস টানতে হবে, এটা তোমরা কিনে নিয়ে আসো, আমি কখনো আনবো না। অনেকে আছে না যে দেশের বাইরে গেলে কিন্তু টুকিটাকি জিনিস কালেকশন করে, ডিফারেন্ট কিছু দেখলে নিয়ে আসে, এটা আমি আজ অব্দি সাকিবকে দেখিনি। বাট যেটা হয়েছে যে আমাকে বলেছে যে তুমি আমার বাচ্চারা তোমাদের সবার ড্রেস নিয়েছে, ইনফ্যাক্ট ড্রেসটা গিফট করা। তাহলে তো গিফট করেছেই না, ও ড্রেস গিফট করেনি, টাকা কিনে নিবা। হ্যাঁ, তো সেটাতে মাঝে মাঝে ঝগড়া হয় যে কেন তুমি বিকজ আমি দেখে আসছি সেই রকমই করে আসছে, জাস্ট ইউজ টু আর কি। এখন আমি জেনে যাই সে কিছু কিনবে না, আমাকে কিনতে হবে। তো তুমি শাকিব খানকে কি গিফট করেছো? আমার ছেলে। আমি কিন্তু তোমার সব ইন্টারভিউ দেখে দেখে আমি তোমার ফ্যান হয়ে গিয়েছি। সো কারণ তুমি এত সুন্দর করে কথা বলো, এত সুন্দর স্পিচ দাও, এক এক জায়গায় তোমাকে অধ্যাপক বলা হয়েছে, কিছু জায়গায় বলা হয়েছে স্পিচ করবো। এখন কথা হচ্ছে যে শিক্ষার যোগ্যতা একটা মানুষের থাকেই, না হলে তো আর কখনো কেউ কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো বিলং জায়গাটা করতে পারে না। সুপার শিক্ষিত না হলে অধ্যাপক থেকে বলে। তো আজকে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, তো তোমার শুরুর গল্পটা একটু জানবো যে কিভাবে চলচ্চিত্রে এলে। আমরা শুনেছি তুমি নৃত্যশিল্পী ছিলে, বা পরিবারের সাপোর্ট কতটা ছিল? পরিবারের সাপোর্টের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট ছিল আমার মার আর আমার চাচার, কারণ তারা দুজনেই ভীষণ কালচার পছন্দ করেন। তারা ছোটবেলা থেকে চাইতেন যে আমি নাচ শিখি, স্কুলে যে প্রোগ্রামগুলো হতো সেখানে আমাকে তারা অ্যাটেন্ড করাতো। সিনেমায় আসার ব্যাপারে আমার বাবার একটু কনফিউশন ছিল যে সে কখনো চান না, কারণ আমার রিলিজন তো হিন্দু, বিয়ের পর হয়তো রিলিজনটা চেঞ্জ হয়েছে। তো আমার রিলিজনে হতো কি যে পুজোতে এরকম আমরা কোনো শপিং করবো, বাবা কখনো আমাদেরকে পাঠাতেন না মার্কেটে গিয়ে তোমরা শপিং করো, আমাদেরকে বলতো যে 5-7টা ড্রেস এনে দিয়ে দিত, এখান থেকে চুজ করে তোমরা নিয়ে নিবা। মানে আমার বাবা ভীষণ খুব টাইট বা কনজারভেটিভ ভাবে, আমরা ছিলাম ওরকম, কিন্তু সাপোর্টটা খুব বেশি পেতাম মা এবং কাকার থেকে। আর সিনেমায় আসাটা অ্যাকচুয়ালি ওনাদের দুইজনের হেল্পে আমার অ্যাকচুয়ালি আসা। সো আমি দেখেছি যে সবচেয়ে অপু বিশ্বাস বলেছে কয়েকটা জায়গায় যে আমার লাইফের সবচেয়ে বড় ভুল মনে হয় বিয়ে করা। সো কি মনে হয় বিয়ে করাটা সবচেয়ে বড় ভুল, নাকি মনে হয় যে চলচ্চিত্রে যদি না আসতাম তাহলে এত কিছু হতো না? আসলে দুটা সেন্সে বলবো। সেটা হচ্ছে যে ফার্স্ট কথা, একটি কথা বলে বিয়ে করাটা আমার ভুল, এটা আমি এই সেন্সে বলেছিলাম কারণ আজকে আমার ফ্যামিলি পরিচিতি টিভির মাধ্যমে হয়েছে, এটা না হলেও হতে পারতো, নাও হতে পারতো, কারণ আমি বেলা শেষে তো আমি একজন মানুষ, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি একটা না, খুব ছোট ছোট চাওয়া পাওয়া, সেটা যদি মানুষের লাইফে কোথাও একটু ফুলফিল না হয় তখন অনেক কিছু ফিল করে। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাকে র্যাপিড ফায়ারের মতো বলা হয়েছিল যে জীবনের ভুল কোনটা, তো বিয়েটা। আবার একদিক থেকে চলচ্চিত্রকে সাধুবাদ জানাবো যে আজকে চলচ্চিত্র না থাকলে হয়তো বা আমাকে কেউই চিনতেন না, আমি অনেক বড় কিছু হতাম, জন্ম নিয়েছি, একদিন মরতে হবে, বাট আজকে আমি যদি মারা যাই আমার মনে হয় মানুষ কাঁদবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমাকে নিয়ে একটিবার আলোচনা হবে, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা চাইলে কেউ পায় না। সো লাইফে ভালো মন্দ নিয়ে তো একটা লাইফ গড়ে ওঠে। সো বিয়েটাও এবং চলচ্চিত্র দুটোই আমার কাছে ভালো মন্দের মতো। সো আপনাকে নিয়ে সবচেয়ে ভালো মন্তব্য কি শুনেছেন? সাকিব আমাকে বলতো আমি নাকি অনেক রাগী। আচ্ছা, এটা খুব ভালো লাগতো।
সত্যি হ্যাঁ, শাকিব খান সম্পর্কে এমন কিছু যেটা এখনো পর্যন্ত কেউ জানে না। সিক্রেট অফ শাকিব খান। শাকিব তো সমস্ত নায়িকাদের বন্ধু, তাই শাকিবের সব সিক্রেট সব নায়িকারা বিভিন্ন ভাবে বলে দেয়। আমি তোর ওয়াইফ, আমি এটুকু বলতে পারি ও আসলে সমস্ত মেয়েদের সাথে যা করে সত্যি না। আমরা একটু অপুকে দিয়ে একটা গান গাওয়াতে চাই। মাঝে মাঝে হচ্ছে শাকিব যখন হয়তো ফোন ধরে না, তখন হয়তো হঠাৎ করে ফোন ধরে ফেলে, তখন আমি গান গাই। ওকে, কেন মন নরনি, আরে রাখ আসতেছি। So innovative, oh my God! এটা তুমি শিক্ষা দিচ্ছে এখনকার কাপড়, ইনফ্যাক্ট আমিও শিক্ষা দিলাম। কারণ কি আমি ওকে জ্বালাই ফোনে, এত জ্বালাই কন্টিনিউয়াসলি ফোন করি, হ্যাঁ, তো ও এখন বিরক্ত হয়ে রাগ দেখালে, জানিস রাগ দেখালে আমি আরো ফোন দিব, আই থিংক সে ইন্টারেস্টেড ফিল করে হয়তো, যে আমার ফোনটা বারে বারে আসছে, তাতে সে আমাকে রাগিয়ে দেয়। ওকে, রাগ করে আরো ফোন করবো। হ্যাঁ, আমেরিকা যাওয়ার আগে শাকিব খানকে আপনি কোন রেসিপি খাইয়েছেন এবং শাকিব খান বলেছে অপু বিশ্বাস অপু বাইরে মনে হয় অপু তুমি খুব ভালো রান্না করেছো, একদম সেরা হয়েছে, ফার্স্ট ক্লাস, কোনটা? আমার তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমি যে মাটি চুরি রান্না করছিলাম কোরবানির, ওটাই খাওয়া হয়েছিল। রেসিপিটা কি ছিল? খাসির মাংস। খাসির মাংস আর মনে হয় ইয়ে ছিল নাকি খিচুড়ি? না না না, খাসির মাংসটা দেখানো হয়েছিল, তো খাসির মাংসটা রান্না করা হয়েছিল। আচ্ছা, আপনি কি একটা জিনিস জানেন কি, সেটা হচ্ছে আপনার থেকে আপনার ফেসবুকে ফলো কত এখন? এই যে 9.2 শাকিব খানের ফলোয়ার কত? 7.4 I think. এটা নিয়ে কি শাকিব খান কখনো বলেছে যে অপু বিশ্বাস দেখো আমি কি খান, তারপরে তোমার থেকে আমার থেকে তোমার ফলোয়ার বেশি? না না না, এরকম কিছু বলেনি। এমন কেন? আপনার ফলোয়ার কেন বেশি, কিন্তু শাকিব খানের ভক্ত তো বেশি, তাহলে আপনার ফলোয়ার এত বেশি কেন? এই বিষয়ে আমি একদম কিছু বলতে পারবো না। আচ্ছা, জয় এবং দুই ভাই, তাদের মধ্যে বন্ডিংটা কেমন, বা তারা কি একসাথে খেলাধুলা করে কিনা? এরকম তো দেখা হয় না। স্কুল একই? না, স্কুল এক না। এখন কি চেঞ্জ হয়েছে? অনেক আগে চেঞ্জ হয়েছে। মানে জয় চেঞ্জ করেছে নাকি দুইটা চেঞ্জ হয়েছে? জয় চেঞ্জ করেছে। আমি যতটুকু শুনেছি যে জয় নাকি সিঙ্গাপুরের কোন একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে, এটা কি ভুয়া খবর নাকি সঠিক খবর? হ্যাঁ, সে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরে আমরা কিছুদিন থাকবো। আমরা বলতে আপনি আর জয়? আমি জয় আর আপনার হাজবেন্ড আরো অনেকেই হয়তো বা আমার বাসার লোক থাকতে পারে, কারণ আমার ছেলে ওখানে পড়াশোনা করবে আমি চিন্তা করছি। তার মানে অপু বিশ্বাস শাকিব খান এবং জয় কি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন? কিছু আমি জানি না, যতটুকু শুনেছি আমি তো সেটুকুই বললাম। শুনে বলছেন নাকি কোনো কিছু মিস দিচ্ছেন? না, আসলে এটা আমার আর বাবার মধ্যে কিন্তু আলোচনাটা হয়েছিল, যেটা সত্যি টু বি অনেস্ট। সেটা কিভাবে জানবো এটাই আমার বিষয়। আমি আসলে না একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করি। আমি শুরুতেই বললাম না, এবং আবারও কথাটা নোট করে বলতে চাই যে কিছু জিনিস যেটা আমার পাবলিককে জানানো দরকার সেটা আমি জানিয়ে দিই, যেটা আমার প্রয়োজন জানানো সেটা তো আমি কেন জানাতে যাবো। ওখানে কি সেটেল হবেন আপনারা? এই বিষয়টা আমি একদম অবগত নই যে দর্শকদের জানানো প্রয়োজন। আসলে খুব ভালো লাগলো, মনটা ভালো লাগলো, তার খোলামেলা কথাবার্তা, হাসি, আনন্দ, সবসময় নিজেকে নিজের লাইফটাকে উপভোগ করে, এটাই হলো একটা মানুষের সবচেয়ে বড় পাওয়ার। হ্যাঁ, অপু বিশ্বাস এই জন্যই এগিয়ে যাচ্ছে প্রতিদিন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা।